আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমরা একদম সেম এইরকম একটা পার্সোনাল পোর্টফোলিও তৈরি করব ওয়ার্ডপ্রেস দ্বারা। একদম ফ্রি ডোমেইন নিব এন্ড হোস্টিং নিব। তো দেখেন ওয়েবসাইটটা আমরা একটু ফুল দেখি। খুবই ইজিলি এটা করতে পারবেন যাদের ওয়েব ডিজাইন করা, তারপরে প্রোগ্রামিং করার কোনো নলেজ নেই তারাও এটা ইজিলি তৈরি করতে পারে। ফুল ওয়েবসাইটটা আমরা দেখি, স্ক্রল করে নিচে নামি। কয়েকটা সেকশন আছে। সেখানে একটা সেকশন, এখানে সোশ্যাল মিডিয়া লিঙ্ক দেওয়া আছে। এখানে আপনার স্কিল আছে, স্কিল কত পার্সেন্ট কোনটা এটা দেওয়া আছে। হোয়াট উই অফার, মানে এটা হলো সার্ভিসেস এরিয়া, কি কি সার্ভিস আপনি দিবেন। এখানে নতুন অ্যাডও করতে পারবেন। এরকম এখানে আমি ৩টা দিয়েছি, আপনি যত ইচ্ছা দিতে পারেন। আর এখানে পোর্টফোলিও আছে, আপনার পোর্টফোলিও গুলা এখানে অ্যাড করবেন। তারপর কন্টাক্ট আছে, ফুটার বার আছে। তো আমরা সেম এইরকমই তৈরি করব। এট ফার্স্টে আমরা ডোমেইন হোস্টিং নেব। ফ্রি ডোমেইন হোস্টিং এর জন্য profreehost.com এই ওয়েবসাইটে যাব। এখানে আমাকে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্টার নাও, একটা জিমেইল আইডি দিয়ে আপনি রেজিস্টার করবেন। আমি দিচ্ছি 6 ডিজিটের একটা পাসওয়ার্ড দিবেন। দেন এই টিক চিহ্নতে ওকে দিবেন। এখান থেকে এটাকে ভেরিফাই করবেন। অনেক সময় ভেরিফাই করা লাগে না, অনেক সময় লাগে। এখন দেখেন যে আমরা ইমেল আইডি দিয়েছি, এখানে একটা ভেরিফিকেশন ইমেল গিয়েছে। ওখান থেকে ভেরিফাইড করতে হবে। আমি আমার জিমেইলটা আগে ওপেন করে রেখেছি, টাইম ওয়েস্ট যেন না হয়। এই দেখেন, প্রো ফ্রি হোস্ট অ্যাকাউন্ট অ্যাক্টিভেশন। এখান থেকে আমরা অ্যাক্টিভ অ্যাকাউন্টে ক্লিক করব। তো আমাদের অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয়ে গিয়েছে। ওকে। তো অ্যাক্টিভ হওয়ার পরে আমাদের এখান থেকে এখানে আমরা জাস্ট প্রো ফ্রি হোস্টে আমরা রেজিস্ট্রেশন করলাম। এখন এখান থেকে আমরা আমাদের ওয়েবসাইট ক্রিয়েট করব। ওয়েবসাইট ক্রিয়েট করার জন্য আমাদের একটা ডোমেইন লাগবে। সো এখান থেকে ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করব। এখানে আপনার যে ক্রিয়েট নিউ ওয়েবসাইটের জন্য যে ডোমেইন নেম, সেই নাম দিবেন। আমি রোজা এটা দিলাম, এটা আসবে। এখান থেকে দেখেন এই যে এইটা হলো আমাদের ডোমেইন নেম আসবে। এটা এখানে ৩টা অপশন আছে। এটা যেহেতু আমরা ফ্রি ইউজ করব, তো তাদের ক্রেডিট দেওয়ার জন্য তাদের এই আম, নামগুলা দেয়া থাকবে এখানে। যেমন এখানে ৩টা লাইভ ব্লগ, তারপরে ইউনাক্স, e0.com, যে কোনো ৩টার একটা আপনি নিতে পারেন। আমি এখান থেকে এটা নিয়ে দেখি আছে কিনা। অ্যাভেলেবেল আছে। সো আমি এইটাই নিচ্ছি। তারপরে যে ফ্রি ডোমেইন, এটা ক্লিক করাই থাকে। তারপরে এখানে ক্লিকে ওকে দিবেন। মাউন্টেন অর হিল, তো এখন আমাদের এই ডোমেইনটা ক্রিয়েট হচ্ছে। এখানে কয়েক মিনিট সময় লাগে। যদি বেশি দেখেন যে বেশি সময় লাগতেছে, তখন আপনি রিলোড দিবেন। রিলোড দিলে অনেক সময় হয়ে যায়। রিলোড দিচ্ছি। দেখেন এখানে এটা ক্রিয়েট হয়ে গিয়েছে। এখন এখান থেকে আমরা ম্যানেজে ক্লিক করব। ম্যানেজে এখানে দেখেন আপনার সবকিছুই আছে। এরপর আমরা যাব কন্ট্রোল প্যানেলে। এখান থেকে আমাদের কন্ট্রোল প্যানেল ক্রিয়েট হবে, রিডাইরেক্ট ইনটু কন্ট্রোল প্যানেল। সিকিউরিটি প্রবলেমের কারণে এরকম দেখায়। এখানে দিবেন সেন্ড এনিওয়ার। এখান থেকে দিবেন এখানে দিবেন আই অ্যাপ্রুভ। এখন এখানে লোড হচ্ছে কন্ট্রোল প্যানেল। দেখেন সেম প্যানেল। আপনি যদি পেইড ভার্সন মানে কোথাও থেকে কিনতেন ডোমেইন হোস্টিং, তো এখানে জাস্ট তাদের নামটা থাকতো আর সব কিছু সেম। এখন আমরা এখান থেকে ওয়ার্ডপ্রেস ইনস্টল করব। নিচে যাব, এই যে সফটওয়্যার অ্যাপস ইনস্টলার, এটা ক্লিক করব। যে ওয়ার্ডপ্রেস ইনস্টলে ক্লিক করব। এখন এখানে দেখেন আমাদের একটা ডোমেইন আছে। এই ডোমেইনটা এখানে দেওয়া আছে। এই ডোমেইনের আন্ডারে আমাদের এখানে আমাদের সাইট নেম দিব। যেহেতু পার্সোনাল পোর্টফোলিও, তো নাম দিব। তো যে একটা দিলাম, সাইডের একটা ডিসক্রিপশন দিলাম, এটাই থাক। তারপরে এখানে যখন আমরা আমাদের সাইট ওপেন করব তখন অ্যাডমিন ইউজার নেম এন্ড পাসওয়ার্ড দিতে হবে। তো এই ইউজার একটা নেম দেই, ওই একটা দিলাম। এখানে আমি পাসওয়ার্ড দিব। ওকে, ইমেল আইডি এখানে দেওয়া আছে। তারপর নিচে দেখেন চুজ ল্যাঙ্গুয়েজ ইংলিশ থাকবে। তারপর সিলেক্ট প্লাগইন,
এখানে কিছু প্লাগইন দিয়েছে, যদি প্রয়োজন হয় আপনি এখান থেকে টিক চিহ্ন দিবেন, তাহলে নেওয়া হবে। আমি নিব না। এখান থেকে যে কোনো একটা থিম নিতে পারেন, আগেও এখান থেকে নিতে পারেন অথবা আপনি পরে ইনস্টল করতে পারেন। আমি পরে ইনস্টল করব, তো এখান থেকে দিব ইনস্টল। দেখেন এই যে এখানে 100% হওয়া পর্যন্ত ওয়েট করতে হবে। এখানে 3 থেকে 4 মিনিট দেখাচ্ছে, কিন্তু এই দেখেন আমার কয়েক সেকেন্ড লাগলো মাত্র। এখন এখান থেকে এই দুইটাই ওপেন করতে হবে, দুইটা লিঙ্ক আমি ওপেন করতেছি। এটা কেটে দিচ্ছি। এই দেখেন আমাদের ওয়েবসাইটটা এরকম। তারপরে এখান থেকে আমরা লগ ইন করবো। ওই যে আমরা যে ইউজার নেম পাসওয়ার্ড দিলাম, এটা দিয়ে লগ ইন করবো। তো আমাদের এইগুলো আর কিছুই দরকার নেই। তো এখান থেকে এইগুলা কেটে দিচ্ছি আমি। আমাদের এখন এই দুইটা লাগে। এখান থেকে আমি লগ ইন করতেছি। ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন দিলাম। এটা হলো আমাদের ড্যাশবোর্ড। তো এখন এট ফার্স্টে আমরা একটা থিম ইনস্টল করব। অ্যাপিয়ারেন্স থেকে থিমে যাব। এখান থেকে অ্যাড নিউ, এখান থেকে সার্চ করব অসাম পোর্টফোলিও। যে এটা আমরা ইনস্টল করব। ইনস্টল, অ্যাক্টিভেট। দেন এখান থেকে যে ওয়েলকাম পেজ, এখানে ক্লিক করব। এখানে দেখেন ইনপুট ডেমো, আমরা ডেমো ইনপুট করব। এখন এখানে এটা নতুন একটা থিম, তো আমরা এইটা ইম্পোর্ট করব, যে ইম্পোর্ট ডেমো। বাকিগুলো হলো কিনে নিতে হবে, এটা ফ্রি। আর এইটা এইটা দেখেন এখানে লেখা আছে লুক এক্স্যাক্টলি লাইক ডেমো। তো এই প্লাগইন গুলা আপনার ইনস্টল করতে হবে। ইনস্টল নাও, ইনস্টল নাও, ইনস্টল নাও, ইনস্টল নাও। আমরা ইনস্টল করব, ইনস্টল করে অ্যাক্টিভেট করব। অ্যাক্টিভেটেড হয়ে গিয়েছে। তারপরে গো টু দ্য নেক্সট স্টেপ, এটাই ক্লিক করতে হবে। তারপর ইনস্টল দিস ডেমোতে ক্লিক করতে হবে। এখন ডেমো ইনস্টল হচ্ছে, জাস্ট একটু ওয়েট করতে হবে। ডেমো ইম্পোর্টেড হয়ে গিয়েছে। এখন দেখতে হবে সি দ্য রেজাল্ট, এটাই ক্লিক করি। একদম ফুল রেডিমেড একটা ওয়েবসাইট পাবেন। জাস্ট এটাকে আপনি আপনার মনের মতো করে আপনার যে কন্টেন্ট গুলা সেগুলো আপনি এখানে এডিট করে নেবেন। দেখেন ফুল একটা ওয়েবসাইট এখানে পেয়ে গেছে। দেখেন কি সুন্দর একটা ওয়েবসাইট তৈরি করা হয়ে গিয়েছে। এখন এখান থেকে আমরা আমাদের নিজেদের প্রয়োজন অনুযায়ী আমরা এডিট করে নিব। দেখেন একদম ফুল নিচ পর্যন্ত সব আছে এখানে, আপনার প্রয়োজনীয় কিছু অ্যাড করতে পারবেন, রিমুভ করতে পারবেন। তো আমরা এট ফার্স্টে এখান থেকে যে কাস্টমাইজে যাব, আপনার প্রয়োজনীয় লোগো তারপরে পিকচার গুলা কাস্টমাইজ করে আগে থেকেই রেখে দিবেন। আমি লোগো আমার পিকচার কাস্টমাইজ করে আমি রেখেছি। ওকে, এট ফার্স্টে আমরা এই সাইডের অপশন গুলো দেখবো। এখান থেকে দেখেন এই যে সাইট আইডেন্টিটি, এখানে দেখেন এই যে পেন, এই পেন টুলের মতো দেয়া যেগুলো, এগুলা এখানে ক্লিক করলে চেঞ্জ করা যাবে। আর এখান থেকেও চেঞ্জ করা যাবে, এখানে ক্লিক করে লোগো চেঞ্জ করা যাবে। আবার এখানে যে সাইট আইডেন্টিটি, এখানে দেখেন এই যে লোগো এখান থেকে আমরা চেঞ্জ লোগোতে ক্লিক করব। অ্যান্ড আপলোড ফাইলে এখান থেকে সিলেক্ট ফাইল, এই যে আমি লোগো করে রেখেছি, এটা দিলাম। হ্যাঁ, এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি। এখান থেকে ক্রপও করা যাচ্ছে, আমি স্কিপ ক্রপিং দিলাম। এখানে যে লোগো চলে আসছে, এখানে চলে আসবে। লোগো এখানে অ্যাড হয়ে গিয়েছে। তো এখানে সাইট টাইটেল, এই সাইট টাইটেল যদি লোগো না দিয়ে সাইট টাইটেলও আপনি দিতে পারেন, তাহলে এখানে এটা ক্লিক করে দিবেন, তাহলেই আসবে। বাট লোগোই দিচ্ছি। আবার এখানে দেখেন এই যে এটাকে বলে ফেভিকন আইকন, এই ফেভিকন আইকনও চেঞ্জ করতে পারবেন। নিচে যান স্ক্রল করে, এই যে এখানে দেখাচ্ছে, এখান থেকে চেঞ্জ ইমেজ, আপলোডে যাচ্ছি, সিলেক্ট ফাইলস, এই যে আমি এইটা করেছি। ফেভিকন আইকন 512 512 512 ইন্টু 512 এটা করে নেবেন। ঠিক আছে, এখান থেকে সিলেক্ট, দেখেন এই যে এখানে এই যে শো করছে, এখানেও এই যে শো করছে। এখন এখানে যদি আমি আবার রিলোড দেই, এখানে কিন্তু আসেনি, কারণ আমরা এখান থেকে পাবলিশ দেইনি, এখান থেকে পাবলিশ দিতে হবে। ওকে, আবার রিলোড দিচ্ছি।
এই যে লোগো আসছে, এই যে ফেভিকন এখানে এই যে আসছে। এই মেনু বার এটা চেঞ্জ করব, যে এখান থেকেও চেঞ্জ করতে পারি। এখানে ক্লিক করব, মেনু ওয়ান, এখানে এডিট মেনু। এখান থেকে আপনার যেটা দরকার ওইটা রাখবেন, যেটা দরকার না ওটা রিমুভ করে দিবেন। এই যে যদি আপনার এইটা এখানে কন্টাক্ট না রাখতে চান, তাহলে এখান থেকে এই যে নিচে যাবেন, নিচে যে এখানে রিমুভ দিলেই এটা চলে যাবে। তো আমি রেখে দিলাম, ঠিক আছে। এখানে সবগুলাই রাখবো। আর এই কন্টাক্ট নাও এটা যদি চেঞ্জ করতে চান, এখান থেকে এখানে কন্টাক্ট নাও মানে আপনার ফেসবুক বা অন্য যে সোশ্যাল মিডিয়া অ্যাপ আছে ওইটা আপনি এখানে লিঙ্ক করে দিবেন। বাটন ইউআরএল এখানে জাস্ট লিঙ্কটা কপি করে পেস্ট করে দিন। ওকে, তো এখানে আমরা আর কিছু করব না। মেইন ব্যানারের এই যে কালার আছে এগুলো আমরা চেঞ্জ করব না। তো এখান থেকে পোর্টফোলিও সেকশন, ব্লগ সেকশন, এখানের যে মেইন ব্যানার, দেখেন এখানে এই যে পেন টুল আছে, নিচে কিন্তু আর কোনো পেন টুল নাই। এটা এখন এখান থেকে এইভাবে চেঞ্জ করা যাবে না, অন্যভাবে চেঞ্জ করতে হবে। এখানে জাস্ট অ্যাবাউট সেকশন, এখান থেকে নামগুলা চেঞ্জ করতে পারবেন। এখানে অ্যাবাউট, তারপরে এখান থেকে সব আপনি চেঞ্জ করতে পারবেন। বাট আমি এটা অন্যভাবে চেঞ্জ করব, এটা কেটে দিই। এখন আমরা এখান থেকে এডিট উইথ এলিমেন্টর, এটা একটা পেজ বিল্ডার যা দ্বারা পেজ ক্রিয়েট করা হয়। এর প্রতিটা পেজ এই এলিমেন্টর পেজ বিল্ডার দ্বারা ক্রিয়েট করা হয়েছে। তো আমরা এই এলিমেন্টর দ্বারাই আমরা এটাকে রিমুভ করতে পারবো, আবার আমরা নতুন কন্টেন্ট অ্যাড করতে পারবো। ওকে, তো এখান থেকে আমি এই যে নাম চেঞ্জ করব, এই যে এইটার উপরে দেখেন এই যে এখানে ক্লিক করব, ক্লিক করলে এই যে এখানে টাইটেল, ওই যে একটা এখানে চেঞ্জ করলাম, দেখেন এখানে চেঞ্জ হয়ে গিয়েছে। আবার যেটা চেঞ্জ করবেন ওটার উপরে ক্লিক করবেন, এই সাইডে দেখেন এই টাইটেলে এটা আছে, এখান থেকে চেঞ্জ করে দিবেন। এই যে এখানে সিভির আপনার লিঙ্কটা দিয়ে দিবেন, তাহলে এখানে অ্যাড হয়ে যাবে। তো আমরা এখানে আর চেঞ্জ করব না, এটুকুই। এন্ড এই পিকচার চেঞ্জ করব। পিকচার এই যে এখানে দেখেন ডট ডট আছে, এই ডট ডট অনেক সময় এরকম হাইড হয়ে যায়। তখন কি করবেন, এই নিচে এসে এই যে নিচে এসে এখানে রাইট ক্লিক করবেন, তারপরে এই যে এডিট সেকশনে যাবেন, তারপরে এখান থেকে এই যে স্টাইলে যাবেন। স্টাইলে এই যে পিকচারটা এখান থেকে চুজ ইমেজ ক্লিক করবেন, আপলোড ফাইলে যাবেন, আপলোড ফাইল থেকে সিলেক্ট ফাইলস, এখান থেকে আমি এই পিকচারটা দিব, এই পিকচারটাই এখানে। তো এখান থেকে এটা ইনসার্ট মিডিয়া, এটা ক্লিক করব, দেখেন ছবিটা এখানে ইনসার্ট হয়ে গিয়েছে। তো আমাদের এই ব্যানার সেকশনও কমপ্লিট হয়ে গেছে, আমরা এখান থেকে আপডেট দিয়ে দিব। দেন আমরা পরবর্তী সেকশনে যাব। এই সেকশনে আমরা এখান থেকে এই ছবিটা চেঞ্জ করব। এই যে পেনে এখানে এডিট ইমেজ, এখানে ক্লিক করব, চুজ ইমেজ এখানে ক্লিক করব, এখান থেকে আপলোড ফাইল, সিলেক্ট ফাইলস, এখান থেকে এই পিকচারটা দিই, ইনসার্ট মিডিয়া, দেখেন এই যে চলে আসছে। আর এইগুলা চেঞ্জ করতে চাইলে জাস্ট এটার উপর ক্লিক করবেন, দেখেন এই যে টাইটেল এখান থেকে চেঞ্জ করে দিবেন এই সবগুলা। আর এখানে এখানে ক্লিক করলে আপনি এই সোশ্যাল আইকন গুলা, এখানে সোশ্যাল আইকনের লিঙ্ক দিতে পারবেন। এই যে ফেসবুকের উপরে ক্লিক করবেন, এই যে এখানে লিঙ্ক দিয়ে দিবেন। এখানে সবগুলা যেটাই ক্লিক করবেন, এই যে টুইটার ক্লিক করলেন, এটা এখানে দিয়ে দিবেন। এই সবগুলো এখান থেকে চেঞ্জ করতে পারবেন। এখানে আমি আপডেট দিয়ে দিলাম, এখানে আর চেঞ্জ করব না, এটাই রাখবো। দেন আমাদের এই যে আওয়ার স্কিলস, এই সেকশনটায় আমরা কাজ করব। আওয়ার স্কিলস এখানে আমরা কোনো কিছু পরিবর্তন করব না, শুধু এখানে যে আমাদের প্রোগ্রেস বার আছে এটা কত পার্সেন্ট এটা এখানে শো করবে। এই যে আইকনে ক্লিক করবেন, এখানে এই যে দেখেন ডিসপ্লে পার্সেন্টেজ এখানে হাইড করা আছে, সবগুলো আমরা শো দিয়ে দিব। দেখেন এখন এখানে এটাই করব, আর এখান থেকে আপডেট দিয়ে দিব। আপডেট হয়ে গিয়েছে। ওকে, তো আমরা নিচের সেকশনটাই করব। এই সেকশনটা এখানে যেটা আপনার পরিবর্তন করার দরকার আপনি করবেন, আমি এইভাবেই রাখবো। জাস্ট হায়ার মি এখানে ক্লিক করবেন, এখানে আপনি আপনার সাথে কন্ট্যাক্ট করলে আপনাকে পাবে, ওই লিঙ্ক দিয়ে দিবেন। ওকে, আমি এইভাবেই রাখলাম। আর এটা হচ্ছে আওয়ার সার্ভিসেস এরিয়া, হোয়াট উই অফার। এখান থেকে আপনি যেটা চেঞ্জ করার দরকার করবেন, আমি এইগুলাই রাখবো ডেমো হিসেবে। এইটা এখানে যে কি অফার করলাম, এখান থেকে যে আইকন চেঞ্জ করা যাবে, এখানে লেখা চেঞ্জ করা যাবে,
এখানে চেঞ্জ করি ওয়েব ডিজাইন, আর এখানে এটা দিলাম গ্রাফিক্স ডিজাইন। ওকে, এটা এখানে এরকমই রাখলাম, আপডেট দিলাম। ওকে, নিচেরটা যাব আবার পোর্টফোলিও। এখানে পোর্টফোলিও যেগুলো আপনি চেঞ্জ করে দিয়েন, ঠিক আছে, আমি এইভাবেই রাখলাম। তারপর কন্টাক্ট, কন্টাক্টে আমি এই ফর্মটাই রাখবো, আর এখান থেকে এই কন্টাক্ট গুলা চেঞ্জ করে নেব। এখানে ক্লিক করলেন, এই যে এখানে ওই যে একটা gmail.com এরকম একটা আপনি এখানে ইমেল আইডি দিয়ে দিবেন। তারপরে এখান থেকে যে ফোন নাম্বার চেঞ্জ করবেন, অ্যাড্রেস চেঞ্জ করবেন, সবকিছু এখান থেকে আপনি চেঞ্জ করে নিতে পারবেন, নতুন অ্যাডও করতে পারবেন। ওকে, আমি এরকমই রাখলাম, আপডেট দিয়ে দিলাম। নিচে গেলাম স্ক্রল করে, এখন এখানে দেখেন, এখানে এইটা আপনি ওইটা থেকেই আসবে, আর এইটা আপনি চেঞ্জ করতে পারবেন। এটা চেঞ্জ করার জন্য আমাদেরকে যেতে হবে এই যে সোশ্যাল আইকন, এখান থেকে ফুটার, ফুটার সেকশনে এই ফুটার কপিরাইট, এখানে আপনি যা লিখবেন ওইটাই এই যে এখানে চলে আসবে। অল রাইটস পাবলিশ দিয়ে দেখি, এখান থেকে রিলোড দিচ্ছি, স্ক্রল করে নিচে যাই, দেখেন এই যে লেখাটা এই যে চলে আসছে। তো আশা করি বুঝতে পারছেন যে কত ইজি ভাবে আমরা এই কন্টেন্ট গুলো চেঞ্জ করতে পারি। তো আমরা এইটা কেটে দিয়ে এন্ড আমাদের ওয়েবসাইটটা একবার আমরা আবার দেখি। এই যে আমাদের ওয়েবসাইটটা পুরো কমপ্লিট হয়ে গেছে। ফুল ওয়েবসাইটটা আমরা দেখি, স্ক্রল করে নিচে নামি, কয়েকটা সেকশন আছে। এখানে একটা সেকশন, এখানে সোশ্যাল মিডিয়া লিঙ্ক দেওয়া আছে, এখানে আপনার স্কিল আছে, স্কিল কত পার্সেন্ট কোনটা এটা দেওয়া আছে। আশা করি খুব সহজেই এরকম একটা ওয়েবসাইট আপনারা তৈরি করতে পারবেন। তো ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।